দেবরাজ ইন্দ্র, আপনি এখানে একটা অসুরকে নিয়ে আসার দুঃসাহস কেন করলেন? এখানে কারোর আসার অনুমতি নেই। এখানে কোনো অপরিচিতকে নিয়ে আসা একেবারেই অন্যায়। বিশ্বকর্মা, ওনার অপমান আমি সহ্য করব না। ইনি কোনো সাধারণ অসুর নন, উনি পাতাল লোকের অধিপতি, অসুর রাজ সিন্দুরাইনি। আর আমরা দেবতারা এনাকে সম্মান করি। এনার অমৃতের প্রয়োজন, ওনাকে অমৃত প্রদান করা হোক। এই মূর্খদের যুদ্ধ দেখতে খুবই আনন্দিত হতাম, কিন্তু তার জন্য সময় নেই আমার কাছে। ওই বিশ্বকর্মাকেও সম্মোহিত করে নিচ্ছি আমি। সংঘর্ষ নয়, সহযোগিতা চাই আমি বিশ্বকর্মা। অস্ত্র নামিয়ে রাখো আর আমাকে সামনে এগোতে দাও। যথা আজ্ঞা। এই জায়গার সৃষ্টিকর্তা আমি। সর্বপ্রথম প্রবেশ করার অধিকার শুধু আপনার অসুর সম্রাট সিন্দুরা। কিন্তু মনে রাখবেন, প্রবেশ করার পরে 2 প্রহরের মধ্যে যদি অমৃত কলসির কাছে না পৌঁছান, তাহলে এই প্রবেশ পথ কিন্তু বন্ধ হয়ে যাবে আর আপনি অনন্তকালের জন্য এখানে বন্দী হয়ে থাকবেন। এখন মূলাধারের ওপর দ্বিতীয় চক্র
স্বাধিষ্ঠান চক্রের উপর নিজের মনঃসংযোগ করো। নিজের কুণ্ডলিনী চক্রকে স্বাধিষ্ঠান চক্রের দিকে নিয়ে এসো। তারপর নিজের মূল প্রকৃতিকে নিয়ন্ত্রিত করে তাকে পরিবর্তিত করে আরও এগিয়ে যাওয়ার শক্তি লাভ করো। তপস্যাই সত্য আর এই ভোজন মিথ্যা। সুস্বাদু ভোজনের মোহে আবদ্ধ হয়ে আমি এই তপস্যাকে ভঙ্গ হতে দেব না। এবার আমি ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, লোভ আর অহংকারকে ত্যাগ করে শুদ্ধতা প্রাপ্ত করলাম। তৃতীয় চক্র অর্থাৎ মনপুরকের দিকে মনঃসংযোগ করো গজানন। মনপুরক চক্র মানুষের তৈরি সুশোভিত নগরীর মতো, যার দিব্য জ্যোতি তোমার জ্ঞানকে প্রকাশ করবে। এখন কুণ্ডলিনী শক্তিকে মনপুরক চক্রের দিকে নিয়ে যাও। জাগরিত করো এই চক্রকে, তারপর আত্মজ্ঞানকে জাগ্রত করো। থেমে গেলে কেন বিশ্বকর্মা? এগিয়ে যাও। এইভাবে যদি আমি অমৃতের দিকে এগোতে থাকি তাহলে গজানন তার তপস্যা পূর্ণ করে ফেলবে। তাই তার পূর্বেই আমায় অমৃত পান করতে হবে। এই তপস্যার দ্বারা উৎপন্ন শক্তি তো আমাকে আবেগের বশে বশীভূত করছে। আমাকে আমার আবেগ নিয়ন্ত্রণে আনতে হবে। আমি নিজেকে সব প্রকারের ভয় এবং সমস্ত দ্বিধা থেকে মুক্ত করছি। আমার সকল ভাবনার স্বামী কেবল আমি। এখন চতুর্থ চক্র অর্থাৎ হৃদ চক্রের দিকে মনঃসংযোগ করো। স্নেহের মন্দির এই চক্র, প্রেম রসে জাগ্রত এই চক্র, যাতে আত্মা বাস করে। নিজের কুণ্ডলিনী শক্তিকে হৃদ চক্রের দিকে নিয়ে এসো গজানন। কি হলো? আমরা সুরক্ষা কবচের তৃতীয় ঘেরাডোবে পৌঁছে গেছি। আচ্ছা, কোথায় সেটা? বিলম্ব করো না, শীঘ্র খোলো। কি হলো?
এই অগ্নিরেখা অত্যন্ত বিপজ্জনক। এই অগ্নিরেখাকে ভেদ করা আমার পক্ষেও অসম্ভব। সময়ের চক্র খুব দ্রুততার সাথেই ঘুরে চলেছে। অমৃতের কাছে পৌঁছানোর জন্য আর মাত্র 2 প্রহর রয়েছে। আর এই কার্য আমাকে ওই বালকের তপস্যা শেষ হবার পূর্বেই করতে হবে। এবার আমি নিজের এবং সব জীবজন্তুর ভেতর পরমাত্মার দর্শন পাচ্ছি। আমি আমার পরমাত্মার মাধ্যমে আমার বাস্তবিক রূপকে অনুভব করছি। পঞ্চম চক্র, বিশুদ্ধ চক্রের দিকে মনঃসংযোগ করো। বিশুদ্ধ চক্র শরীর ও আধ্যাত্মিক দুয়ের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে এই চক্র। এখন কুণ্ডলিনী শক্তিকে বিশুদ্ধ চক্রের দিকে ধাবিত করো। এবার আমি সেই দ্বারও খুলে ফেলেছি যার দ্বারা আমি আমার চেতনাকে উন্মুক্ত করতে পারছি। ষষ্ঠ চক্র, আজ্ঞা চক্রের দিকে মনঃসংযোগ করো গজানন। নিজের কুণ্ডলিনী শক্তিকে তোমার তৃতীয় নেত্রে স্থাপিত করো। অর্থাৎ যখন তুমি এটা করতে পারবে, তোমার অন্তর্দৃষ্টি প্রস্ফুটিত হবে। যদি এক মুহূর্তের জন্য আমি বসতে পারতাম আর বিশ্রাম করে নিতাম, তাহলে আমার ক্লান্তি দূর হয়ে যেত। আমি যে হাঁপিয়ে গিয়েছি, আমার বিশ্রাম চাই। গজাননের তপস্যা স্থান থেকে আগত শক্তিকে অনুভব করছি আমি। ও খুবই দ্রুত নিজের তপস্যার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সিন্ধুরা, আমার সতর্কবার্তা স্মরণে আছে তো? গজাননের শক্তি জাগরিত হতে চলেছে। যদি তোমার অমৃতপানের পূর্বে এরকমটা হয়ে যায়, তাহলে তোমায় রক্ষা কেউ করতে পারবে না। গজানন যে তপস্যা করছে, তাতে সে তার শক্তির জ্ঞান প্রাপ্ত হবে। আর যদি এমনটা হয়ে যায়, তাহলে কেউ তাকে বিনাশ করতে পারবে না। যদি তুমি তাকে বিনাশ করতে চাও, এই কার্য তোমায় এখনই করতে হবে। অত সময় নেই আমার কাছে। শীঘ্রই তুমি এই সমস্যার সমাধান করে ফেলো। বিশ্বকর্মা, আপনি কি এটা বিশ্বাস করেন আপনার এই সৃষ্টি অগ্নিরেখাকে সহ্য করতে পারবে? আমি সৃষ্টির শিল্পকর্তা দেবরাজ ইন্দ্র, আর আমার তৈরি সুরক্ষা কবচের দ্বারাই এই অগ্নিরেখাকে আটকানো সম্ভব। মনে হচ্ছে যে ওই জ্যোতি ওই অমৃতের স্থান থেকেই প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি আমি। তোমার শক্তিকে চেনো গজানন, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। সম্পূর্ণ নিষ্ঠার সাথে তার সাধনা করো গজানন, যার জন্য মাতা তোমাকে প্রেরণা দিয়েছেন। না, লক্ষ্যে যতক্ষণ না পৌঁছচ্ছি, ততক্ষণ ক্লান্তিকে অগ্রাহ্য করে যাব।
এখন সত্যের সাধনা করার আমার আর কোনো দরকার নেই, কারণ সত্য তো আমার সম্মুখেই, আমার অন্তরেই আছে সত্য। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তাকে চিনতে পেরেছি। এখন তুমি আত্মজ্ঞানের খুব কাছাকাছি পৌঁছে গেছো গজানন। নিজের মনঃসংযোগ এখন শীর্ষস্থানে স্থাপন করো। এই হলো তোমার শেষ চক্র, সপ্তম চক্র, সহস্রার চক্র, যা অনন্ত। এখন নিজের কুণ্ডলিনী শক্তিকে ভেতর থেকে বাইরে নিয়ে এসো গজানন, আর তার মাধ্যমে দিব্য জ্যোতির কাছে পৌঁছে যাবে। এই কি হচ্ছে আমার? এই শক্তি যেন আমায় ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে যেন আমার সম্পূর্ণ শরীর খণ্ড খণ্ড করে দেবে। তুমি এখন এই তপস্যার শেষ পর্যায়ে পৌঁছেছ গজানন। দেখো তুমি তোমার সাধনায় কতটা এগিয়ে গেছো। এখন যদি সাধনা বন্ধ করো তাহলে তোমার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হবে, কিন্তু তুমি নিশ্চয়ই তা হতে দেবে না। লক্ষ্যের দিকে মনঃসংযোগ করে এই ক্ষমতাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করো গজানন। তুমি এটা করতে পারবে। আমার উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই সফল হবে। আমি কে আমি? আমি হলাম তুমি, আর তুমি হলে আমি। আমি হলাম আরম্ভ, আর আমি হলাম অন্ত। আমি অনন্ত, আমি হলাম পরম ব্রহ্ম। মনে হচ্ছে দেবী পার্বতীর পুত্র গজাননের শক্তি জাগরিত হয়ে গেছে। যদি সিন্ধুরা এখনো অমৃত পর্যন্ত না পৌঁছয় তাহলে হয়তো অনেক বিলম্ব হয়ে যাবে। আমার মনে হচ্ছে এবার সময় শেষ হতে চলেছে। শীঘ্র খোলো, খুলে ফেলো এই দ্বার। বিশ্বকর্মায় এ কিসের জ্যোতি?
গেলে কেন? এগিয়ে যাও, শীঘ্র নিয়ে চলো আমায় অমৃতের কাছে। দুষ্ট অসুর, এত বড় আস্পর্ধা দেখালি কি করে? না, এ কি করে সম্ভব? এ আমার সম্মোহন শক্তির কাছে বশীভূত হলো না কেন? ও মা, অত্যন্ত কঠিন তপস্যা পূর্ণ করল আমাদের পুত্র। হ্যাঁ স্বামী, আমার মনে চিন্তা অবশ্যই হচ্ছিল, কিন্তু আমার বিশ্বাসও ছিল যে আমার পুত্র গজানন সমস্ত বাধা বিপত্তি পার করে নিজের তপস্যায় অবশ্যই সফল হবে। থেমে গেলে কেন তোমরা? এগিয়ে যাও, শীঘ্রই নিয়ে চলো আমায় অমৃতের কাছে। দুষ্ট অসুর, এত আস্পর্ধা দেখানোর সাহস কোথা থেকে এলো? তাহলে কি ওই দৈব প্রকাশের জন্যে এরা সবাই আমার সম্মোহন থেকে মুক্ত হয়ে গেছে? এদের সবাইকে আবার বশীভূত করে আমায় সামনে এগিয়ে যেতে হবে। পালন করো আমার আদেশ, এগিয়ে যাও আর শীঘ্র অমৃতের কাছে নিয়ে চলো আমাকে। ও, তো অবশ্যই এই দুষ্ট আমাদের পুনরায় সম্মোহিত করেছিল, আর অমৃত প্রাপ্ত করবার জন্যই আমাদেরকে নিয়ে এসেছে। সেই চেষ্টাই করছে এই দুষ্ট। আমার প্রশ্নের উত্তর দাও। এত কড়া সুরক্ষা থাকবার পরেও তুমি এখানে কি করে পৌঁছলে? একি, এরা তো দেখছি আমার প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যে শক্তি তোমার এত অহংকার তা তখন তোমার কাছে ব্যর্থ হয়ে যাবে যখন তা তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। আমার সম্মোহন শক্তি বিফল হয়েছে তো কি হয়েছে? আমার শক্তি অবশ্যই সফল হবে। আমার শক্তি দিয়ে আমি তোমাদের বশীভূত করে ফেলবো। যাই ঘটুক না কেন দেবরাজ ইন্দ্র, অমৃত তো আমি নিয়েই ছাড়বো। দুষ্ট অসুর, তুমি ছলনার মাধ্যমে অমৃত পাওয়ার জন্য এখানে আসবার দুঃসাহস দেখালে কি করে? তোমার ধারণা আছে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে? পরিণাম তো ভয়ঙ্কর তখনই হবে যখন আমি অমৃত লাভ করতে পারবো না। যতক্ষণ না আমি অমৃত পান করতে পারছি, আমি শান্তি পাচ্ছি না। সিন্ধুরা, শেষবারের মতো বলছি তোমাকে, ওখানেই থেমে যাও। এই ভ্রমে থেকো না দেবরাজ যে তুমি বা তোমার অনুচরেরা এই সিন্ধুরাকে আটকাতে পারবে। প্রহরীরা,
এই গন্ধর্ব ওকে অবশ্যই আটকে নেবে, কখনোই এই দুষ্টকে আগে এগোতে দেবে না। তোমার কি মনে হয়েছিল অমৃত এত সহজেই তুমি প্রাপ্ত করে ফেলবে? সিন্দুরাকে আটকানো অত সহজ নয় দেবরাজ। ওদের বান আমার নয়, ওদেরই ক্ষতি করবে। এই দুষ্ট তো গন্ধর্বদের ধরাশায়ী করে দিয়েছে। এখনো একজন গন্ধর্ব বেঁচে আছেন, অবশ্যই উনি এনাকে আটকাবেন। এসো আমার নিকটে, আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আমার শক্তিকে তুচ্ছ মনে করার ভুল করো না দেবগণ। যাকে নিজের বাহুতে ধরে নি তাকে শেষ করার পর ছাড়ি আমি। দেখো তার প্রমাণ। এবার আমাকে এগিয়ে নিয়ে চলো, না হলে ঠিক এইভাবেই আমার বাহুর নিষ্পেষণে মৃত্যুর জন্য তৈরি হও। আমার আদেশ পালন করলে তোমাদের কোনো ক্ষতি আমি করব না। শীঘ্রই অমৃতের কাছে নিয়ে চলো আমায়। পুত্র, হে মহাগণপতি, হে পরম ব্রহ্ম, আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। আপনার কল্যাণ হোক দেবী পার্বতী। আপনার প্রার্থনা শুনে আপনাকে মাতৃত্ব সুখ প্রদান করবার জন্যে আমি আপনার পুত্র হয়ে জন্ম নিয়েছি। আপনার সেবার সঙ্গে সঙ্গে সংসারকে পাপমুক্ত করা অবতার হয়ে আমার এই জন্মের উদ্দেশ্য। আপনার প্রেরণাতেই গজানন কঠোর পঞ্চাগ্নি তপস্যা পূর্ণ করে পরম জ্ঞান প্রাপ্ত হয়েছে। সে আমারই উত্তরসূরি, আমার সঙ্গে তার কোনো ভেদাভেদ নেই। আর এখনো আপনার শক্তি প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সেই জন্যে দেবী মহাশক্তি আপনি আপনার সমস্ত শক্তি ওকে প্রদান করতে পারেন। ঠিক আছে, ॐ जानीनामपि
चेतांसि देवी भगवती सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति दुर्गे स्मृता हरसि भीतिमशेष जन्तुः स्वस्थः स्मृता मतिमतीव ধন্য আপনি দেবী, আপনাকে আমি আশীর্বাদ করছি। আপনার পুত্র হিসেবে আপনার সমস্ত নিরাশা আমি দূর করব। ও আমার ক্ষমতার সম্মুখে দাঁড়াতে পারেনি। আমি পুনরায় পাতাল লোকে পাঠিয়ে দিয়েছি ওকে। দেবশিল্পী বিশ্বকর্মা, এর আগে ও পুনরায় এখানে এসে আবার প্রবেশ করুক। আপনি অমৃতের এই সুরক্ষাকে আরো একবার পুনরায় বাড়িয়ে তুলুন। অবশ্যই দেবরাজ। এটা কিসের শব্দ? এত সহজে আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না দেবরাজ। আমি বলেছিলাম না, অমৃত তো আমি নিয়ে তবে ছাড়বো, আর তুমি আমাকে অমৃতের কাছে নিয়ে যাবে, না হলে আমার ক্রোধের শিকার হবে। অমৃত পাবার তোমার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না সিন্ধুরা। স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে আমার স্বপ্ন দেবরাজ। সিন্ধুরা, আমি তোমাকে বারণ করছি, ওখানেই দাঁড়িয়ে যাও। আমার কবচে সুরক্ষিত থেকে সর্বশক্তি দিয়ে ওকে আক্রমণ করুন। আপনারা সবাই শীঘ্র আক্রমণ শুরু করুন। আক্রমণ! তোমাদের প্রহারের কোনো প্রভাব আমার উপর পড়বে না দেবগণ। এইভাবে তো ও এগিয়ে আমাদের কাছে চলে আসবে। দেবরাজ, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। প্রণাম মাতা। তপস্যায় সফল হয়ে তোমার সমস্ত শক্তি এখন জাগ্রত, আর নিজেকে তুমি চিনেও ফেলেছ। সেই জন্য এখন আমি তোমায় আমার শক্তি আর অস্ত্র প্রদান করে আরও সফল করে তুলব, এবং সেই অস্ত্রের পেছনে লুকিয়ে থাকা অর্থের জ্ঞানও প্রদান করব। ত্রিশূলের 3 শূল,
সত্য, রাজস্ব আর কর্মের প্রতীক। সত্য অর্থাৎ সামঞ্জস্য, রাজস্ব অর্থাৎ উজ্জ্বলতা এবং আর কর্ম অর্থাৎ শ্রম, যা সবার মধ্যে থাকে। আমার ত্রিশূলকে ধারণ করার মানসিকতা তারই মধ্যে থাকবে, যার মধ্যে এই তিনটি গুণই বর্তমান। যার মধ্যে এই তিনটে গুণ ভারসাম্য হারাবে, তাকে ভেদ করে এই ত্রিশূল তাকে দণ্ড দেবে। এই খড়গের ধার সেই জ্ঞানের প্রতীক, যা যে কোনো সংশয়ের থেকে ঊর্ধ্বে, যে অজ্ঞানতার এবং গভীর অন্ধকারে ডুবে যাওয়া জীবদের, এমনকি অসুরদেরও যে জ্ঞান প্রদান করে। আমার ধনুক আর বাণ স্থির এবং গতিমান শক্তির প্রতীক, যে তোমার শত্রুদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। আর আমার এই চক্র সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আর তার গতির প্রতীক। সময় এলে ব্রহ্মাণ্ড ধ্বংস হবে, কিন্তু যে নিজের অন্তরের জ্ঞানকে জাগ্রত করেছে, সে জীবন আর মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পাবে। অশুভ শক্তির প্রত্যেককে এই চক্র এক প্রহারেই ধ্বংস করে দিতে পারে। আর আমার এই গদা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং শক্তিরই প্রতীক। এর মাত্র একটি প্রহারেই সহস্র গজসেনাকে বিনষ্ট করা সম্ভব। শঙ্খের নাদ সমস্ত শুভ শক্তিকে জাগ্রত করে শুদ্ধতা প্রদান করে, শত্রুর হৃদয়কে আতঙ্কিত করে তোলে। এমনই এই শঙ্খনাদ। ফিরে এসেছে সেই অসুর। এবার আমায় প্রহার করার সুযোগ আমি দেব না তোমাদের। আমাদের অস্ত্রগুলো সরিয়ে দিয়ে আমাদের নিরস্ত্র করে দিয়েছে ওই অসুর। এখন আমরা কি করব? কি করে লড়াই করব ওর সাথে? ব্যাস, এতক্ষণ ধরে অনেক হয়েছে। পরিস্থিতি তো বিগড়েই চলেছে। আমাদের পক্ষে ওকে আটকে রাখা সম্ভব নয়। শীঘ্রই আমাদের কিছু একটা করতে হবে। কোনো বিশেষ উপায় খুঁজতে হবে আমাদের।
দেবরাজ কোথায় চলে গেলেন? এখন এর সঙ্গে লড়বো কি করে আমরা? আমাদেরও এই মুহূর্তে নিজেদের রক্ষা করা উচিত। ভয় ভীত হয়ে পালিয়েছে সব দেবতারা। বিশ্বকর্মা যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, তবে আমার আদেশ মেনে আমাকে এগিয়ে নিয়ে চলুন। অমৃত তো আমি নিয়ে তবে ছাড়ব। গুরু শুক্রাচার্যের অবয়ব আমি কেন দেখতে পাচ্ছি এখানে? উনি আমাকে কোনো সংবাদ দিতে আসেননি তো এখানে? সিন্ধুরা, তোমায় সতর্ক করতেই এসেছি যে এই অমৃত পান করলেই তুমি সুরক্ষিত হবে, কারণ গজাননের তপস্যা সম্পূর্ণ হয়েছে। নিজের বাস্তবিক পরিচয় প্রাপ্ত করেছে সে। সময় নেই আমার হাতে। আমায় সুরক্ষা বলয়ের ওপারে নিয়ে চলো। এবার আমার শক্তি দিয়ে সুসজ্জিত হয়ে তুমি যে কোনো বড় অশুভ শক্তির আহ্বানের সম্মুখীন হওয়ার ক্ষমতা রাখো পুত্র। প্রণাম মা, তোমার আশীর্বাদেই এই তপস্যা পূর্ণ হয়েছে। আপনিও আমাকে আশীর্বাদ করুন পিতাশ্রী। পুত্র, এই পূর্ণতা লাভ করার পরে তোমাকে জগৎ সংসারকে নিজের বিচিত্র লীলা দেখিয়ে অভিভূত করতে হবে। বিলম্ব করো না, নিয়ে চলো আমাকে। খোলো ওই দ্বার, নাহলে একে শেষ করে আমি তোমাকেও শেষ করে দেব। আমি তোমাকে প্রবেশ করাবো, কিন্তু তুমি ওকে মুক্ত করে দাও। জীবন থেকে আমি একে মুক্ত করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই অমৃত আমার অধিকারে আসবে। হে ব্রহ্মদেব, আমাদেরকে সাহায্য করুন। খুব শীঘ্রই বিপদ আসতে চলেছে প্রভু। সিন্ধুরা অবশ্যই আমার পুত্র, কিন্তু ওকে আটকাতে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেবরাজ। কিন্তু ব্রহ্মদেব, কোনো একটা উপায় তো নিশ্চয়ই থাকবে। তা না হলে এই দুষ্ট সিন্ধুরা অমৃত পান করে নেবে। তাহলে এখনই অবিলম্বে শ্রী হরিনারায়ণের কাছে যাওয়া উচিত। হয়তোবা উনি আটকাতে পারেন। এর ওপর দিয়েই এই সুরক্ষা ব্যূহ আমায় ভেদ করতে হবে।
এই অসুর আবার আমার না কোনো ক্ষতি করে। আমার সাথে ছলনা করে কোথায় গেল বিশ্বকর্মা? এই ভয়ঙ্কর চক্রের গতিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে আমায়। এই ভয়ঙ্কর চক্রকে কি করে অতিক্রম করব আমি? হে প্রভু শ্রী হরিনারায়ণ, কৃপা করুন এই আশাতে যে এই ঘোর নিরাশার সময়ও আমাদের দেবতাদের রক্ষা করার জন্য আপনি কোনো একটা উপায় বার করবেন। প্রভু, আমাদেরকে রক্ষা করুন, স্মরণ করুন প্রভু, একদা আপনি মোহিনীর রূপ ধারণ করে অসুরের থেকে অমৃত রক্ষা করেছিলেন। আজ আরো একবার আমাদের সামনে এরকমই এক সময় এসেছে, আমাদেরকে রক্ষা করুন প্রভু। সংকট তো আছে দেবরাজ, কিন্তু আমি এতে কোনো রকম সাহায্য করতে পারবো না, কারণ সিন্ধুরা এই বরদান পেয়েছে যে মহাদেবের পুত্র ব্যতীত ওকে কেউ পরাজিত করতে পারবে না। সেজন্য আপনি মহাদেব পুত্রেরই শরণাপন্ন হন। দেব সেনাপতি কার্তিক, কুমার কার্তিক, আমাদের আপনার সাহায্যের অত্যন্ত প্রয়োজন। এক দুষ্ট অসুর সিন্ধুরা অমৃত চুরি করবার চেষ্টা করছে, আর যদি ওকে থামানো না যায় তাহলে ও যে কোনো অবস্থায় অমৃত লাভ করে নেবে। আর যদি এরকম হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমি ব্রহ্মদেবের কাছে গেছিলাম, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেবরাজ। আমি বিষ্ণুদেবের কাছে গিয়েও সাহায্যের হাত চেয়েছিলাম। মহাদেবের পুত্র ব্যতীত ওকে কেউ পরাজিত করতে পারবে না, আর সেই জন্যই আপনি আমার কাছে এসেছেন দেবরাজ ইন্দ্র। কিন্তু আমি আপনাকে কোনো সহায়তাই করব না দেবরাজ ইন্দ্র। যিনি আমার মাতা এবং ভ্রাতাকে অপমান করেছেন তাকে সহায়তা আমি কখনোই করব না। আর এমনিতেও মহাদেবের যে পুত্রের সহায়তা আপনার প্রয়োজন সে আমি নই, আমার ভ্রাতা গজানন। কিন্তু আপনি তো ওকে চিনতেই পারেননি দেবরাজ। এ কেমন সমস্যা! এদিকে ওই দুষ্ট সিন্ধুরা অমৃত প্রাপ্ত করার জন্য আমাদের দেবতাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে, আর অন্যদিকে এই মহান সংকটে যদি আমাদেরকে কেউ সাহায্য করতে পারে সে শুধু বালক গজানন। গজানন,
ওই বালক করবে আমাদের সহায়তা? এই প্রশ্ন আমার মাথাতেও আসছে সূর্যদেব। কোথায় সেই দুষ্ট অসুর সিন্দুরা, আর কোথায় ওই ছোট্ট গজমুখ বালক গজানন? কিন্তু ব্রহ্মদেব, বিষ্ণুদেব আর সেনাপতি কুমার কার্তিক সবাই আমাদের সাহায্য করার জন্য মাত্র একটাই নাম বলেছেন, গজানন। আপনার কোথায় দ্বিধাবোধ হচ্ছে স্বামী? যেখানে সুবিধা আছে সেখানে কেন দ্বিধা করছেন আপনি? সমস্যার সমাধান তো জানা আছে আপনার। দেবী সচি, আপনাকে রাজকার্যর সমস্যা বোঝানোর মতো সময় আমার এই মুহূর্তে নেই। সময় নেই আপনার কাছে সেটা আমি জানি, কিন্তু তাও আপনি বৃথা সময় নষ্ট করছেন। সমস্যা তো স্পষ্ট। এক অসুর স্বর্গে এসে আপনাদেরকে বশীভূত করে নিল, অমৃতের গুপ্তস্থান দেখানোর জন্য বাধ্য করল। আর এই আতঙ্ক থেকে যদি আপনাকে কেউ মুক্তি দিতে পারে, সে শুধু পার্বতী নন্দন গজানন। সেই গজানন যাকে আপনি উপহাস করেছিলেন। নারী শক্তি, আদি শক্তির অপমান করেছিলেন আপনি। মাতার মাতৃত্বকে কষ্ট দিয়েছিলেন। তারই পরিণাম এটা। এখনো আপনি কিছুই বুঝতে পারছেন না? আসন্ন সংকটের ইঙ্গিত তো আমি আগেই পেয়েছিলাম। মন্দিরে পুজো করার সময় ওনার ক্রোধের আভাস পেয়েছিলাম আমি। দেবী দুর্গার ত্রিশূল ওনার হাত থেকে পড়ে গেছিল। আর এখন দেবী পার্বতীকে অপমান করার ভুল না শুধরে আপনি নিজে অভিমানের বশে এই সুযোগ হারাচ্ছেন স্বামী। ব্যাস, ব্যাস দেবী সচি। আমিও তাই বলছি, আপনি শান্ত হন। অসুরের হাত থেকে অমৃতকে রক্ষা করা তো দেবতাদের ধর্ম। যদি অসুরেরা অমৃতের পান করে ফেলে, তাহলে ওরা অমর হয়ে পুরো সংসারে অধর্মের বিস্তার ঘটাবে। ইন্দ্রদেব, দেবী সচি ঠিকই বলছেন। যখন বিষ্ণুদেব আর ইন্দ্রদেব যখন অমৃত রক্ষার সমাধান করে ফেলেছেন, তখন আমাদের কাছে শুধু কর্তব্য পালনের একমাত্র উপায় ওঠা। সূর্যদেব ঠিকই বলেছেন দেবরাজ, আমাদের যে কোনো মূল্যে অমৃত রক্ষা করতেই হবে। যদি অসুরেরা অমৃতের পান করে, তাহলে প্রলয় ঘটবে স্বামী। দেবতাদের সাম্রাজ্যের বিনাশ ঘটবে। আপনার সিংহাসন যেটা আপনার হাত থেকে চলে যাচ্ছে, তার রক্ষা কে করবে স্বামী? এবার আমার লক্ষ্য ওই অমৃত আমার থেকে বেশি দূরে নয়। আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম মা, আর আমার তো খুব কষ্টও হচ্ছিল। মনে হচ্ছিল
যেন আমি তপস্যা পূর্ণই করতে পারবো না। আর তারপর তারপর তোমার মুখশ্রীর দর্শন পেলাম। তুমি যেন আনন্দ সহকারে আমার দিকে তাকিয়ে আছো। ব্যাস, আমি আমার ক্লান্তি আর কষ্ট ভুলে গেলাম। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল পুত্র। আমি জানতাম যে তুমি অবশ্যই সফল হবে। এত সুস্বাদু ভোজন আমার জন্য, মা। মাতা, দেবরাজ ইন্দ্র, দেবগণ, দেবীরা এখানে? প্রণাম মহাদেব। প্রণাম মাতা। প্রভু, স্বর্গলোক আর অমৃত দুটোই খুব বড় সংকটে রয়েছে। এই সংকটকে শুধু আপনিই দূর করতে পারেন মাতা। দেবরাজের উপর সংকট? কি চান আপনি আমার কাছ থেকে? আপনি আপনার পুত্র গজাননকে আমাদের সাহায্য করতে পাঠিয়ে দিন মাতা। শীঘ্রই ওই অমৃত আমার করায়ত্ত হবে। আরে, এটা তো আমার দিকেই ধেয়ে আসছে। এমন কোন সুরক্ষা চক্র নেই যা সিন্ধুরা ভেদ করতে পারে না। ব্যাস, একমাত্র একটাই বাধা অবশিষ্ট আছে। এখন অমৃত লাভ করতে কেউ আমায় আটকাতে পারবে না। আমার পুত্র গজানন? ও কেন করবে আপনাকে সহায়তা? হ্যাঁ মাতা। না ইন্দ্রদেব, যে সমস্ত দেবতাদের পরাজিত করেছে সে তো অত্যন্ত ভয়ঙ্কর অসুর। ওকে পরাজিত করার জন্য আপনার তো বিষ্ণুদেব আর ব্রহ্মদেবের কাছে যাওয়া উচিত। মাতা, আমি ওখানে গেছিলাম, কিন্তু 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 কি দেবরাজ ইন্দ্র? কিন্তু উনি আমাকে কৈলাসে এসে আপনার এবং মহাদেবের পুত্র গজাননের থেকে সাহায্য চাইতে বলেছেন। কিন্তু গজানন তো শুধুমাত্র একজন বালক, তাই না দেবরাজ ইন্দ্র? ওর তো শুধু এইটুকুই বিশেষ যে ও আমার আর মহাদেবের সন্তান। আপনি তো তা খুব ভালো করেই জানেন যে গজানন দেবতা নয়। শুধুমাত্র মহাদেব এবং আপনার পুত্র হবার দরুন গজাননকে আমরা দেবতার পদে স্থাপিত করব। যে দেবতা নয়, যে নিজের রক্ষাটুকু করতে পারে না, আপনি তাকে দেবতাদের, স্বর্গলোকের
এমনকি অমৃতের রক্ষা করার কথা বলছেন? কিন্তু প্রভু, এখানে আরো অনেক বালক রয়েছে, আর তারাও নানান রকম সমস্যার মধ্যে রয়েছে। তবে কি আমরা সুরক্ষিত করবার জন্য ওদের দেবত্ব প্রদান করে দেব? উত্তর দিন দেবরাজ। যোগ্যতার বিচারে আপনি আমার পুত্রের সহায়তা চাইতে এসেছেন নাকি বংশের বিচারে? দেবত্ব প্রাপ্ত সে তখনই করতে পারবে যখন যোগ্যতা প্রমাণ করবার মতো কোনো কাজ সে করে থাকবে, জন্ম নয়। তারকাসুরের বধ করার জন্য আপনার আমার বড় পুত্র কার্তিককে প্রয়োজন হলো। আপনি তো ওকে আমার কাছ থেকে কেড়ে নিলেন, দূরে চলে গেল আমার থেকে। আর এখন আমার ছোট পুত্র গজানন, তাকেও চাই আপনার, তাকেও নিতে চলে এলেন। না ইন্দ্রদেব, আজ আপনি মহাদেবের সঙ্গে নয়, আমার সঙ্গে কথা বলছেন। যদি উনি জগতের পিতা হন, তাহলে আমিও জগতের জননী। আমারও নিজের সন্তানদের চিন্তা আছে, আপনারও। আর সংকটে আপনাকে সহায়তা করা তো আমারও কর্তব্য, তাই না? কিন্তু সিন্দুরার এই সংকট তো গজাননই সমাপ্ত করতে পারবে। যদি এই কার্য ওকেই করতে হয়, তাহলে তার জন্যে আপনার গজাননকেই অনুরোধ করা উচিত। আপনি ওকে জিজ্ঞেস করুন। আমার বিশ্বাস আছে যে ও অবশ্যই আপনাকে সাহায্য করবে। যদি এই কার্যে ও আপনার সাথে যেতে চায়, তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই। গজানন, আপনি আমাদের সঙ্গে গিয়ে আমাদেরকে সাহায্য করার কৃপা করবেন। যদি ওই দুষ্ট অমৃত প্রাপ্ত করে নেয়, তাহলে অনর্থ হয়ে যাবে। না দেবরাজ, আমি আপনার সঙ্গে যাব না।